দেখুন আমি 6টার মতন সিটি দেবো যাতে খুব ভালো বয়েলড হয়, খুব সুস্বাদু খেতে হয় এবং তার প্রোটিনগুলো আমরা সম্পূর্ণভাবে তৃপ্তি করে খেতে পারি। তো আমি পাশেই প্রেসার কুকারে একটু কিছুক্ষণ চাপিয়ে নিয়েছি। 6টার মতন সিটি দিয়ে নামিয়ে নেব রোস্টেড ভেজিটেবলসগুলো উইথ স্পাইসেস। রান্না করার মাঝে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আমাকে নিয়মিত জানাবেন কমেন্ট করে যে আমার রান্নাগুলো কেমন লাগছে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, নোটিফিকেশন বাটনে অল বাটনটা অন করে রাখুন যাতে আমার চ্যানেল থেকে যা যায় সেটা আপনাদের হাতে রাখা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের কন্যা, আপনাদের বোনের চ্যানেলটা কি হচ্ছে আপনারা সমস্ত খবরগুলো, সমস্ত ভিডিওগুলো দেখতে পান এক নিমেষে। আমাকে জানাবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমার মোটিভেশন। এবার চলে এলাম রান্নাটা তৈরি, আপনাদের সামনে পুরোটাই দেখাবো, পরিবেশন করে দেখতে থাকুন। আমি প্রথমে আজকে রান্নাটা আলু, পটল, কুমড়ো ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে ভালোভাবে সমান আকারে কেটে নিয়ে ধুয়ে, এবং সয়াবিনটাকেও ধুয়ে পিস পিস আকারে ধুয়ে নিয়ে বয়েল করে নিয়ে আমি কড়াইতে একের পর এক দিয়ে আমার সানরাইজের সমস্ত মশলা সহযোগে, যেটা আপনারা এপিসোডগুলো দেখলেই দেখতে পাবেন, লবণ, হলুদ, লঙ্কা, মরিচ, আদার সহযোগে আমি রান্নাটা রোস্টেড ফ্রাই করে নিয়ে গোল্ডেন রাস্টেড কালারে আনি। তারপর কড়াইতে হয়ে যাওয়ার পর আমি কিছুটা প্রেসার করে 6টা সিটি দিয়ে আমি রান্নাটা রেডি করি। তার সাথে আমি এই স্যালাডটা আজকে রেডি করেছি। আপনারা রুটি, ভাত, লুচি, পরোটা সহযোগে খাওয়াটা খান তৃপ্তি করে। অ্যারোমেটিক, ভীষণ সুস্বাদু, খুব সকলে খেতে পাবেন, খুব অল্প খরচে রান্না। আমাকে